সংবাদ সম্মেলন করতে পারে। আপনাদের কাছে প্রশ্ন রাখছি, ছাত্র সমাজের প্রশ্ন রাখছি, কোন নির্বাচন চলাকালীন সময়ে সে তো কোনো পক্ষ নয়, তিনি একজন শিক্ষক, তিনি কেন ছাত্র দলের বিরুদ্ধে, ছাত্র দল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন? কেন তিনি এই প্রভাব বিস্তার করলেন? কই আমরা তো বিচার পেলাম না, কারণ সেই বিসি হলো সরাসরি জামাতের পৃষ্ঠপোষকতা। সেজন্য আমরা কোনো বিচার পাই না, কোথাও বিচার পাই না। আর নির্বাচন কমিশনের যারা দায়িত্ব রয়েছেন তারা দেখেও এসব না দেখার ভান করেন। আমাদের কোথাও বিচার পাওয়ার সুযোগ নেই। আমাদেরকে এমন একটি ভাবে এই নির্বাচন গুলোতে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়েছে, আমরা তারপর সবকিছু মেনে নিয়েছি। এ ধরনের মব ক্রিয়েট করার পরও, এ ধরনের সরাসরি পক্ষপাতমূলক ভাবে আচরণ করার পরও আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং আমরা বেশ ভালোভাবে ফাইট করেছি। সাধারণ শিক্ষার্থীর মেনে নিয়েছি। আমরা বেশ কয়েকটি সম্পাদকীয় পদে, সদস্য পদে এবং সম্পাদকীয় পদে আমরা জয়লাভ করেছি, আমরা মেনে নিয়েছি। কিন্তু আপনারা দেখেছেন পরবর্তীতে 5 জানুয়ারি 5 ডিসেম্বর এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 5 ডিসেম্বর এই নির্বাচন কমিশন থেকে একটা চিঠি দেওয়া হয় যে বাংলাদেশে আর কোথাও কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না, জাতীয় সংসদ নির্বাচনের আগে আর কোথাও কোনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না বলে একটা চিঠি ইস্যু করা হয়। সেই চিঠি লুকিয়ে রেখে আমরা সেটি 12 তারিখ পর জানতে পারি। আমরা প্রশ্ন রাখছি, কার ইন্ধনে এই চিঠি গোপন রাখা হয়েছিল, আমরা তার নিকট প্রশ্ন রাখছি। আমরা সেটাও মেনে নিয়েছি। পরবর্তীতে আমরা পূর্ণ উদ্যমে জকসুর পর, যেহেতু আমি আবারও বলছি জকসু এবং জকসুর পর আমরা স্বাভাবিকভাবে মনে করেছি আমরা যদি আরো বেশি এই মব গুলো মোকাবেলা করতে পারি, মিথ্যা প্রপাগান্ডা মোকাবেলা করতে পারি, সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আমরা যদি আরো কাছাকাছি যেতে পারি, ইনশাআল্লাহ অচিরেই আমাদের বিজয় সন্নিকটে। প্রতিটি ক্যাম্পাসে ছাত্র দলের বিজয় হবে ইনশাআল্লাহ, সবকিছু প্রপাগান্ডা মোকাবেলা করে। আমরা সেই উদ্যমে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির বেশ কয়েকদিন এই ক্যাম্পাসে গিয়ে, সিলেটে গিয়ে পুরো প্যানেলকে সাজিয়ে একটা ইনক্লুসিভ প্যানেল গঠন করতে সমর্থ হয়। আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে আমরা সেখানে আমরা মোকাবেলা করব, সেই প্রিপারেশন আমরা নিয়েছি। তার মধ্যে আবারও এই জকসুর মতো করে, সেই ডাকসুর মতো করে আবারও আরেকটি চিঠি ইস্যু করা হলো যে আরেকটি মব ক্রিয়েট করা হলো, কি নির্বাচন বন্ধ। আবারও বলা হলো ছাত্রদল নির্বাচন চায় না। অর্থাৎ প্রতিটিবার একই নাটক অবতারণা করা হচ্ছে, কিভাবে ছাত্র দলকে সাধারণ শিক্ষার্থীদের নিকট করা যায়। আমরা প্রশ্ন রাখছি, এই নির্বাচন কমিশন যারা কমিশনের দায়িত্বে যারা রয়েছে তাদের নিকট প্রশ্ন করছি, এখানে আজ অবধি ছাত্র দলের আমরা শীর্ষ পর্যায়ের একজন নেতা ও কর্মী তাদের সাথে সাক্ষাৎ করেছি, একজনের সাথে আমরা সাক্ষাৎ করিনি। অপর পক্ষে একটি বিশেষ ছাত্র সংগঠন রয়েছে যারা প্রতিনিয়ত কথায় কথায় তাদের সাথে সাক্ষাৎ করে প্রভাব বিস্তার করে তারা তাদের মতো করে সিদ্ধান্ত চাপিয়ে দেয়। আমরা সব সিদ্ধান্ত তাদের মেনে নিয়েই আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করবো। পরবর্তীতে যখন চিঠি গেল যে বন্ধ হয়ে গেছে, স্বাভাবিকভাবেই একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলো। আবারও সাধারণ শিক্ষার্থীরা অনেকেই চলে গেল এবং আমাদের প্যানেলের মাঝে একটা প্রচার বিমুখ একটা ভাব চলে আসলো এবং নির্বাচন হবে না বলেই প্রতীয়মান হলো। পরবর্তীতে আবারও তারা এখানে এসে চিঠি ইস্যু করলো। আমরা প্রশ্ন রাখতে চাই, তাদের কিসের এত ভয়? তারা কি ভয় পাচ্ছে যে তাদের নিজস্ব জামাতপন্থী ভিসি, জামাতপন্থী প্রক্টর, জামাতপন্থী নির্বাচন কমিশন এবং তাদের যে ওএমআর মেশিনের সেট আপ রয়েছে, এই ব্যতীত আগামীতে যদি কোনো গণতান্ত্রিক সরকার আসে তার অধীনে সেট আপ ব্যতীত নির্বাচন অংশগ্রহণ করলে তাদের হয়তো বা কোনো খারাপ পরিণতি ঘটে কিনা এই বিষয়ে তারা সংশয় প্রকাশ করছে কিনা। তারা কি এই ভিত্তি তাদের নিজস্ব মতাদর্শ ব্যতীত কোন গণতান্ত্রিক ভাবে রাজনীতি অংশগ্রহণ করতে পারে না, শিক্ষা গ্রহণ করেনি? আমরা তাদের নিকট প্রশ্ন রাখছি, কেন তাদের এই ধরনের মব ক্রিয়েট করে আবারও এই যেদিন 22 তারিখ থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণ শুরু হবে, তারা এই 20 তারিখে নির্বাচন করতে যাচ্ছে। এই নেতৃবৃন্দই এখানে এসে এই যে পার্শ্ববর্তী বিল্ডিং গুলোতে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে বন্ধ রেখে সারা দেশে তারা
নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে 22 তারিখে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। তাদের তো কোনো প্রকার কোনো প্রস্তুতি দেখছে না, তারা কি কোনো ষড়যন্ত্র করছে না। আমরা প্রশ্ন রাখছি, আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি, সব ধরনের ষড়যন্ত্র আপনার মোকাবেলা করতে হবে, সমর্থ থাকতে হবে। আপনার যেন মেরুদণ্ড রয়েছে কিনা এই নিয়ে যেন প্রশ্ন না আসে, ইতিমধ্যে সেই প্রশ্ন চলে এসেছে সামনে। আমরা সেজন্য আহ্বান জানাচ্ছি, যে চিঠি তারা ইস্যু করেছিল সেই স্ট্যান্ডে তাদের থাকতে হবে, কারণ যশোতে এই একই ঘটনা অবতারণা করা হয়েছিল। আমাদেরকে মব ক্রিয়েট করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের নিকট বলা হয়েছে আমরা নির্বাচন চাই নাই। ঠিক একইভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একই ধরনের এই পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে, আমরা নাকি নির্বাচন চাই না কিংবা তাদের মতো করে। এবং সবচেয়ে অবাক করা বিষয় যেটি, 4 দিন বন্ধ থাকার পর এই নির্বাচন প্রচার পরবর্তীতে চলে আসলো শুক্র শনিবার, এটি তো ক্যাম্পাস বন্ধ।